আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাকো ব্র্যান্ডের কিছু হাইব্রিড সোলার ইনভার্টার। বিশেষ করে সাকোর এক ব্যাটারি সিস্টেমের ভিতরে 1200 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার, এক ব্যাটারি সিস্টেমের ভিতরে 1600 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার এবং দুই ব্যাটারির ভিতরে 3500 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার এবং চার ব্যাটারির ভিতরে 5000 ওয়াটের। চার ব্যাটারির ভিতরে একটা হলো 5000 ওয়াটের, আরেকটা হলো 5500 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার। আমরা যারা ছোট সেটআপের ভিতরে হাইব্রিডের মেশিনগুলো খুঁজছিলাম তাদের জন্য এটা হচ্ছে চমৎকার একটা সমাধান। বিশেষ করে এক ব্যাটারির ভিতরে 1200 এবং এক ব্যাটারির ভিতরে 1500। এক ব্যাটারির ভিতরে 1200 এবং এক ব্যাটারির ভিতরে 1500 বা 1600 ওয়াটের যে মেশিন, এই এক ব্যাটারি মেশিনগুলো আমাদের বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ইউজ করে। তার কারণ হচ্ছে ব্যাটারি একটা, ওয়াট হলো অনেক বেশি। তো একটা 1200 ওয়াটের মেশিন দিয়েই আপনি ধরেন যদি খালি ফ্যান চালান, 10টা ফ্যান 10টা লাইট একটানা আপনি চালাতে পারবেন। আর যেটা 1500 বা 1600 ওয়াট অর্থাৎ 2 কেভিএ, এটাতে 1600 ওয়াটের মতো পর্যন্ত আছে, আপনি 1400-1500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, সেটাও এক ব্যাটারি সিস্টেম। এটা দিয়ে আপনি মনে করেন 8টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজ, মোটামুটি 1600 ওয়াট, মানে হিউজ পরিমাণে ওয়াট। একটা ঘরে যত যা কিছু আছে সব কিছু আপনি সরাসরি সোলার থেকে চালাইতে পারবেন। ইন্ডিয়ান যে সোলারের অফগ্রিডের মেশিনগুলো, এগুলা সোলার থেকে সরাসরি আউটপুটটা দেয় না। বাট এই যে সাকোর যে মেশিনগুলা, এগুলা হাইব্রিডের মেশিন, এটা সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডেই দিবে। অর্থাৎ দিনের বেলাতে সব কিছু আপনি ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন। তবে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে গ্রো ওয়াটের বা 48 ভোল্টের যে মেশিনগুলো, এগুলা সোলার থেকে যদি পর্যাপ্ত পরিমাণে সানলাইট এবং সোলার প্যানেল আপনার দেওয়া থাকে, 100%ই সোলার থেকে আপনাকে আউটপুট দেয়। আর এই যে সাকো এবং এইচ ইনভার্টার, এই মেশিনগুলা আপ টু 70% পর্যন্ত দেয়, আর বাকি 30% সে গ্রিডের সাথে শেয়ার করে। এটাতে শেয়ারিংয়ের অপশান আছে, অর্থাৎ সোলার থেকে যতটুকু দেওয়ার ততটুকু সোলার থেকে দিল, বাড়তি যদি তার দরকার হয় সেটা সে গ্রিডের সাথে শেয়ার করলো, এবং চাইলে সে ব্যাটারির সাথেও শেয়ার করতে পারে। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি সোলার থেকে যা পাচ্ছে তা আপনাকে সে দিল। তবে সোলার থেকে এই মেশিনগুলো 70% পর্যন্ত দেয়, আর চার ব্যাটারি যেগুলো সেগুলো 100% পর্যন্ত দেয়। আমরা সাধারণত জানি যে এমপিপিটি যে সোলারের চার্জ কন্ট্রোলারগুলো আছে, এগুলো সোলার থেকে প্রায় 99% বা 98% পর্যন্ত ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম, এনার্জিটাকে ক্যাচ করতে পারে। এই মেশিনগুলা 100% এমপিপিটি টেকনোলজিতে করা, সুতরাং সোলার থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন। এবং এগুলা হাইব্রিডের যতগুলা মেশিন আছে, এই যে সাকোর 1200 ওয়াট, সাকোর 1600 ওয়াট, সাকোর আপনার 3500 ওয়াট, যেটাই নেন হাইব্রিডের, এটা ছাড়াও এইচ ইনভার্টার যেটা আছে, এইচ ইনভার্টার, গ্রো ওয়াট, সানমুনের যে ইনভার্টার আছে, এই মেশিনগুলা সরাসরি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে। আপনি পানির ব্যাটারিও ব্যবহার করতে পারবেন, উইথ লিথিয়াম ব্যাটারি দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। সোলারের সাথে লিথিয়াম ব্যাটারি যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে খুব দ্রুত ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন। 2-3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে একটা ব্যাটারি। যেখানে পানির একটা ব্যাটারি 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ দেওয়া যায়। তাতে করে 20 অ্যাম্পিয়ারও যদি আপনি পানির বা টিউবুলারে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করেন, তাতে করে 10 ঘন্টা সময় লাগবে আপনার একটা ব্যাটারি ফুল চার্জ হইতে। আর সেখানে লিথিয়াম ব্যাটারি মাত্র 2 থেকে 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। অর্থাৎ যেসব এলাকাতে ঘন ঘন পাওয়ার কাট হয়, ধরেন আপনার 1 ঘন্টা কারেন্ট ছিল না, আবার আসছে 10 মিনিট, আধা ঘন্টা থেকে আবার চলে গেছে, সেসব এলাকাতে আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন এবং আপনার যদি পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল থাকে, সোলার থেকে খুব দ্রুত লিথিয়াম ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। এই একটা ইস্যু। এবং লিথিয়াম ব্যাটারিতে কোনো রকমের মেনটেনেন্স করা লাগে না, পানি দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না। সবচাইতে বড় ইস্যু যেটা, একটা লিথিয়াম ব্যাটারি কমপক্ষে 10 থেকে 12 বছর একটানা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো হ্যাসেল নাই, কোনো মেনটেনেন্স নাই। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির সুবিধা। আপনি চাইলে পানির ব্যাটারিও ইউজ করতে পারেন, আপনি চাইলে লিথিয়াম ব্যাটারিও ইউজ করতে পারেন, আপনি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন। আচ্ছা, তাইলে আমরা সাকোর, আমি আরেকটা ইনফরমেশন দিই। আমাদের বাংলাদেশে যত স্টেবিলাইজার আছে, স্টেবিলাইজার হচ্ছে আমরা অনেকে ফ্রিজের সাথে স্টেবিলাইজার ইউজ করি, তো ওটা হলো ছোটোখাটো স্টেবিলাইজার, 200 ওয়াট, 300 ওয়াট, 500 ওয়াটের। বাট
যারা এয়ার কন্ডিশনের সাথে, লিফটের সাথে বা বিভিন্ন ইলেকট্রনিক্সের হ্যাভি ডিভাইসের সাথে যারা ভোল্টেজ স্টেবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করেন, তারা এই সাকো ব্র্যান্ডটাকে চিনেন। কারণ বাংলাদেশে অনলি একমাত্র সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজারই চলে, অন্য ব্র্যান্ডের স্টেবিলাইজার চলে না। এমনিতে মার্কেটে ওই যে ফ্রিজের জন্য এলজি, স্যামসাং, তারপরে বংচং এই নামে যে ফ্রিজের যে স্টেবিলাইজারগুলো পান, আপনারা যেগুলা ইলেকট্রনিক্সের দোকান থেকে 1000, 2000, 3000 টাকা দিয়ে কিনেন, এগুলো আসলে স্টেবিলাইজার না। স্টেবিলাইজারের মূল যে কাজ ভোল্টেজকে আপ এবং ডাউন করা, ওই এলজি, স্যামসাং নামে যেগুলো পান এগুলো হলো 2 নাম্বার, এগুলো আসলে অরিজিনাল স্টেবিলাইজার না। এবং এলজি, স্যামসাং বা ব্র্যান্ডেড এই ধরনের কোম্পানিগুলা কোনো স্টেবিলাইজার বানায়ও না। বাংলাদেশের কোনো ইম্পোর্টার এলজির স্টেবিলাইজার, স্যামসাংয়ের স্টেবিলাইজার, সনি কোম্পানির স্টেবিলাইজার ইম্পোর্টও করে না। তাহলে এগুলো কই থেকে আইলো? এগুলো হলো যে কি আমাদের বাংলাদেশে হাতে বানানো কিছু ইলেকট্রিশিয়ান বা মেকানিক, এরা হাতে স্টেবিলাইজার বানায়া এলজি মেন যে নাম দিয়া বিভিন্ন শোরুমে দিয়ে রাখছে। তো মানুষ তো এত কিছু বুঝে না, এলজি শোরুম থেকে কিনছে, তারা মনে করে যে এটাই হলো এলজির। যেটা স্যামসাং এর শোরুম থেকে কিনছেন, লেখা আছে স্যামসাং, চিন্তা করলেন যে এই স্টেবিলাইজারটা স্যামসাং এরই। আসলে স্যামসাং, এলজি বা ভালো কোনো ব্র্যান্ড স্টেবিলাইজার তৈরি করে না। বাংলাদেশে অনলি স্টেবিলাইজার পাবেন অরিজিনাল সাকো ব্র্যান্ডের। এই সাকোটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত একটা ব্র্যান্ড। সাকোর স্টেবিলাইজার একচেটিয়া আমাদের শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে চলে। সেই সাকো কোম্পানিরই মেশিন এগুলা, হাইব্রিডের সোলার ইনভার্টার। একদম সর্বনিম্ন এক ব্যাটারির ভিতরে 1200 ওয়াট থেকে 1600 ওয়াট, 2 ব্যাটারির ভিতরে 3500 ওয়াট, 4 ব্যাটারির ভিতরে 5000 ওয়াট থেকে 5500 ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন। অবশ্যই মেশিনগুলা পিওর সাইনে, সোলার থেকে অথবা ইলেকট্রিসিটি থেকে অথবা ব্যাটারি থেকে, যেই সোর্স থেকেই সে আউটপুট দেখ, সে একুরেট ভোল্টেজ আপনাকে 220 থেকে 230 ভোল্টই দিবে। অটো কাট করা, অর্থাৎ আপনার ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আর ব্যাটারিকে সে আর চার্জ দিবে না, ব্যাটারিকে চার্জ বন্ধ করে দিবে। অটো কাট না থাকলে অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা প্রোডাক্টের অটো কাট আছে কিনা, ডিএসপি করা আছে কিনা, এই জিনিসগুলো দেখে কিনবেন। যেহেতু বিল্ট ইন এমপিপিটি টেকনোলজিতে করা, সুতরাং সোলার থেকে সর্বোচ্চ আউটপুট যেটা পাওয়ার সেটাই আপনারা পেয়ে যাবেন। চমৎকার বিল কোয়ালিটি, লট অফ প্রোডাক্ট, 1 ব্যাটারি 2 ব্যাটারি সবগুলাই আমাদের স্টকে আছে, হিউজ পরিমাণে আছে। সুতরাং আপনার যার যেটা প্রয়োজন সরাসরি আমাদের প্রোডাক্টে আসবে, আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের 281 নাম্বার ফিলারের বাম সাইডে, পশ্চিম সাইডে বসুন্ধরার গলিতে আমাদের অফিস। বসুন্ধরা লেন বললেই আপনাকে দেখাই দিবে। শুধু আপনার সাকোর এই ইনভার্টার না, আমাদের কাছে গ্রো ওয়াটার ইনভার্টার আছে, এইচ ইনভার্টার আছে, ইন্ডিয়ান ইনভার্টারগুলো আছে, মাইক্রোটেকের ইনভার্টার আছে। আপনি যা চান সোলার রিলেটেড এবং আপনার আইপিএস রিলেটেড, ইউপিএস রিলেটেড, ব্যাটারি রিলেটেড, আপনি যত যা কিছু আপনার দরকার সব কিছু একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন আইপিএস মার্টে। তো আপনারা যারা ঢাকার বাইরে আছেন অথবা প্রবাসে আছেন, আপনারা যদি না আসতে পারেন, আসলে তো ভালো, দেখে শুনে একটা প্রোডাক্ট কিনলেন। যদি না আসতে পারেন, কুরিয়ারে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারে প্রোডাক্ট কিনতে পারবেন। আপনি ফিজিক্যালি আসলে আমরা যে প্রোডাক্টটা দিব, কুরিয়ারেও আমরা আপনাকে সেম প্রোডাক্ট নিব। কোনো রকমের ভাঙ্গা প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট, অনেকে কুরিয়ারে প্রোডাক্ট কিনতে একটু কনফিউশনে থাকে, ভাই আমার প্রোডাক্টটা ভালো হবে তো? ইনশাল্লাহ আমরা কখনো আপনাকে কোনো খারাপ প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট, মানে সহজ কথায় একটা কাস্টমারকে ঠকানো বা প্রতারণা বলতে যেটা বোঝায়, সেটা আমরা ব্যবসার লাইফে আজও করি নাই, ইনশাল্লাহ আগামীতেও করবো না। এই টাস্কটা আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা কিনে নাই তারা আমাদের প্রতি এই টাস্কটা রাখবেন। তো ভিডিওটা লম্বা করবো না, আজই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।